আমার নাম মাসুদা প্রজাক সূচি, চাপাই ৪০-২ আসনের নমিনেশন প্রত্যাশী ছিলাম। আর আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সেক্রেটারি। ম্যাডামের সাথে অনেক স্মৃতি আছে, যেহেতু আমরা মহিলা দল করি। আর আমরা খুব বিএনপিটা মনোযোগ দিয়ে করি। আমার বাবা নেতা ছিলেন, আমার হাজবেন্ড আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এই বিএনপি দল করতে গিয়ে আমরা রাজপথে ছিলাম। আমি ৫ই আগস্টের জুলাই যোদ্ধা। আমার ছোট ছোট শিশু বাচ্চা রেখে আমি বাচ্চাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এবং ম্যাডাম মুক্তির লক্ষ্যে যতগুলি আন্দোলন সংগ্রাম করতে হয় করেছি। ম্যাডাম আমাকে অনেক দোয়া করেছেন, অনেক স্নেহ করতেন। ম্যাডামের সাথে যখন দেখা হয়েছে লাস্টের দিন, আমার দেখা করার সৌভাগ্য হয়েছে। লাস্টে 2 দিন যখন এবার উনি হসপিটালে ভর্তি হন, তখন দেখা করার সৌভাগ্য হয়েছে। ওনাকে সালাম দিয়েছি, ওনার দোয়া নিয়েছি। আর পরে 25 দিন মতো আমরা রাতে সকাল 6টা পর্যন্ত এখানে থাকতাম। ভাইয়া বলছি যে এখানে থাকতাম। এখন আমরা যারা বাংলাদেশের সাধারণ আপামর জনতা সবাই ওনাকে ভালোবাসে, পছন্দ করে। ওনার এই অবদান অস্মরণীয়। এই বাংলাদেশের ইতিহাসে ওনার মতো আপসীন, গণতন্ত্রের মা এবং মহিষী নারীর হয়তো আর জন্ম হবে না। উনি একজন ক্ষণজন্মা মানুষ। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন। উনি অনেক সংগ্রামী, ত্যাগী। ওনার সংগ্রাম ত্যাগ হয়তো আর কেউ কখনো করার মতো আর মানুষ বাংলাদেশে হয়তো আমরা পাবো না। কিন্তু ওনার যোগ্য উত্তরসূরি আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমি আশা করি ভাইয়া হয়তো শোক কাটিয়ে উঠবেন। সারা বাংলাদেশের মানুষ আমরা অনেক কষ্টে আছি। ওনার যেহেতু নিজের মা, ওনার পরিবার, ওনারা কিভাবে কি করছেন জানি না। তবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে তার উপর আস্থা এবং বিশ্বাস আমরা রাখতে পারি যে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি ইনশাল্লাহ মা এবং বাবার মতো এই ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা ওনার কাছে আমাদের। এবং সারা বাংলাদেশ মানুষ দেখেছে, 1 কোটি মানুষ ওনাকে দেখার জন্য, ওনাকে মানে অভিনন্দন জানানোর জন্য এয়ারপোর্ট থেকে আপনার যে 300 ফিট থেকে শুরু করে সারা ঢাকা শহর বন্ধ হয়ে গেছিল। আপনারা দেখেছেন যান চলাচল অনেক কষ্ট করে উনি এত চেষ্টা করেও করেছেন। আমার নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। আমার বাবা অসংখ্যবার জেলে গিয়েছেন। আমার বাবাও নাচল উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। আমি নিজেও পোস্টে আছি। আমরা দলের অনুগত্য মেনে চলি, দলকে ভালোবাসি। আর শুধু দলকে ভালোবাসা বলে না, আমাদের নেত্রী ছিল জনসাধারণের নেত্রী। উনি দলমত নির্বিশেষে সবার একজন মানুষ ছিলেন। এই বাংলাদেশের ইতিহাসে আমার দেখা মতে আমি আর জানি না আর কেউ এরকম মানে কাজ করতে পারবে কিনা, আসতে পারবে কিনা। মানে এত ত্যাগ সংগ্রাম, এত তিতিক্ষা। উনি অসুস্থ ছিলেন, উনি বাংলাদেশের মাটি ছেড়ে যাননি। এবং লাস্ট মোমেন্ট আপনারা সবাই জানতেন যে লাস্টে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার জন্য সব প্রিপারেশন হয়ে গেছিল। কিন্তু উনি বলেছেন যে না, আমি অসুস্থ আছি, আমি মারা গেলে বাংলাদেশের মাটিতেই যেন আমার জানাজা হয়, আমি বিদেশের মাটি থেকে যেন আমার লাশ না আসে। উনি রাজি হননি, এর জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে নিতে পারেন নাই। না না ভাইয়া, এই গুঞ্জন তো অপোজিট পার্টিরা জানেন। আমাদের অন্যরা তো এগুলি করবে, অন্য দলের যারা আছেন তারা হয়তো এই গুঞ্জব বা গুজব রটাবে। ম্যাডামের সিটি স্ক্যান করা হয়েছে, ম্যাডামের হৃদয় রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে, পাকস্থলীর যে ছিল বন্ধ করা হয়েছে। ম্যাডামের তো টিপসই নেওয়া হয়েছে, এটা মানে আপনারা জানেন। আমাদের যে নির্বাচনী ম্যাডাম যে সিট থেকে নির্বাচন করবেন সেখানে তো টিপসই নেওয়া হয়েছে। ম্যাডাম যেহেতু আইসিইউতে ছিলেন সেহেতু তো বুঝছেন, ক্রিটিক্যাল মোমেন্টে ছিলেন ম্যাডাম। ভাইয়া সামনের নির্বাচনে দলের প্রভাব পড়বে না। ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা আছে, ম্যাডামের প্রতি মানুষের আবেগ আছে, ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা, আবেগ সবকিছুই আছে। তবে আমরা অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই সুবাদে তো কিছুদিন শোক তো আমাদের থাকবে, এটা তো আর মানে না বলার কোনো কিছু সুযোগ আমাদের নাই যে শোক তো আমাদের থাকবে না। কিন্তু যারা ম্যাডামকে ভালোবাসেন, যারা দলীয় প্রতীক ধানের শীষকে ভালোবাসেন, ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী করবেন। এবং জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হচ্ছেন, আমরা এই আশাবাদ ব্যক্ত রাখি। আপনারা ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ, আমাদের ম্যাডাম যেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমিন।